শ্রী চরণ জানাই প্রণাম। পরমরাধা জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই প্রণাম। উপস্থিত অজয় ভাই, আমাদের দিলীপ দা, সমস্ত দাদা এবং মায়েদের আমার সত্যতে জয় গুরু প্রণাম। বিদ্যমান ব্যক্তি আজ বিল্লিগ্রাউন্ডে এই শান্তিপুরে যে কমিউনিটি হলে যে সৎসঙ্গে উপস্থিত হতে পেরেছি, আর আপনারা যে এই সৎসঙ্গে আমাকে বলার জন্য দুটি প্রভুর কথা বলার জন্য যে সময়টুকু দিয়েছেন, তাতে আমি অনেক ধন্য মনে করছি। যে দিল্লিপুর থেকে এত কষ্ট করে এসে মনটা ভরে গেছে আপনাদের সবাই এত সুন্দর সুন্দর মধুর গান শুনে, দাদা মায়েরা এত সুন্দর সুন্দর করে কীর্তন করলেন, গান করলেন, খুব ভালো লাগলো, খুব আনন্দ পেয়েছি। ঠাকুর এই যুগে এসছেন যে আমাদের যে গীতা শাস্ত্রটাকে আমাদের আচরণে ফুটিয়ে তোলার জন্য তিনি এসছেন। দ্বিতীয় কিছু না, যে গীতা শাস্ত্র তিনি যে ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি মহাভারতে যে যুদ্ধের সময় অর্জুনকে যুদ্ধে প্রেরিত করার জন্য তিনি যে বাণীগুলি দিয়েছিলেন, সেই বাণীগুলি আমাদের প্রত্যেকে আচরণে যাতে ফুটিয়ে তোলে, সেই তোলার জন্য তিনি আসতেন। তিনি একটা বাণী দিলেন যে তোমার চলন বলন এমন হবে, বিশ্ব জুড়ে চেয়ে হবে, তোমায় দেখে সুদায় যেন কেমন করে এমন হব। আজ আমরা যদি দেবঘরে যাই, দেখতে পাই ভোর 4টের সময় থেকে মনমানি যাবে থেকে নাম শুরু করে পুরো মন্দির চত্বরটা পুরো ঘুরে এসে আবার যে প্রার্থনা পদে এসে ওখানে এসে যখন ঝানোর ঠিক 1-2 মিনিট পরে এসে ওখানে হাজির হয়। একদিন আমি জিজ্ঞেস করলাম যে দাদা, যদি যেদিন বর্ষা হয় সেদিন কি করে? বলে দাদা, বর্ষা হোক, ঝড় হোক, বন্যা হোক, প্রলয় হয়ে যায়, কিন্তু এই নাম বন্ধ হবে না। 4টের সময় ধরতে হবে, মানে 4টের সময় ধরতে হবে। তাই তো ঠাকুর একদিন এক জায়গায় বলেছিলেন যে তোদের দেখে মানুষের ঘড়ি বিলাবে, আচরণটা কেমন হবে এমনি করে। যেমন আমরা লাইফ ইন্স্যুরেন্স করি, ফাইন্যান্সিয়াল ব্যাপার, তেমনি এই যে টাকা পয়সা দিয়ে যে অনেকেই বলে যে টাকা পয়সা দিয়ে কি ঈশ্বরের পুজো তোলা হয়, কিন্তু সে নয়ন জলে বুঝলেন নাকি তোমায় বলে তা টাকা পয়সা দেবে কেন? এই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ কর্ম থেকে 13 নম্বর বাণীতে দেখবেন একটা শ্লোকে একটা কথা বলেছেন যে ঈশ্বর ভগান হেবা দেবা দর্শন্ত যোগ ভাবিতা তয়ক পুদয় পুদ বুঝতে সামনে বসা। আমার এই যজ্ঞের বস্তু যে আমাকে না দিয়ে খাসে চুরি করে, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, আর আমাদেরও তিনি সৃষ্টি করেছেন। তাহলে এই জগতে তাকে যদি সবকিছু দিত তো তার জিনিস যদি তাকে দিয়ে আমি খাই, তাহলে তো আমার জীবনটা ধন্য হলো, আর তার কথাটা আমার রক্ষা করা হলো। গীতা শাস্ত্রের কথাটা তখনই তো রক্ষা হবে তাকে দিয়ে। এই যে পূর্ণামী রেখেছেন দাদারা সবাই, আপনারা রেখেছেন যে তাকে দিচ্ছেন, তাই সকালবেলা তিনি ইষ্টবিধির বিধান দিলেন। পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর কোন শাস্ত্রে নাই ইষ্টবিধির কথা, তিনি এসে এই যুগে দিলেন ইষ্টবিধি কথা। যে যেমনই রস, যতই আসুক আপদ বিপদ, যেমনই হস প্রাণ, ইষ্টবৃত্তি আনে আনে সবার পরিত্রাণ। এই ইষ্টবৃত্তি করলে পরে লাইফ ইন্স্যুরেন্স, তার বডি ইন্স্যুরেন্স। আজ দেখেন প্রতিটা বাড়িতে সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল, বিভিন্ন রোগে আজ জর্জরিত পুরো দেশ, পুরো বিশ্ব। এই রোগের হাতের থেকে বাঁচার জন্য ঠাকুর এসছেন, যে থেকে কি করে বাঁচা যায় বিধান দিলেন। যে সকালবেলা উঠে ভোর 4টায়, যে 4টে থেকে পূজ্যপাদ দাদা তিনি আচরণ করে দেখিয়েছেন। যে আচার্য, আমরা যে বলি যে আচার্য, যে কেন বলি, আমরা ঠাকুরকে তো দেখিনি, বর্দাকে দেখেছি, তো বর্দার সঙ্গ তো করতে পারিনি, কিন্তু দর্শন হয়েছে। কিন্তু পূজ্যপাদ দাদা
সঙ্গ আমরা করেছি, বর্তমান আচার্য দেবের তো সঙ্গ করেই চলছি। যে তিনি দেখতাম যে 3টার সময় উঠে তিনি স্নান দান করে মেডিটেশনে বসে যেত, মেডিটেশনে বসে যেত। আর রাত 9টা 10টা পর্যন্ত যে দিনে তার আচরণে দেখেছি যে গীতা প্রথম থেকে শুরু করে নিয়ে লাস্ট পর্যন্ত তিনি সকাল ভোর 3টা থেকে রাত 9টা পর্যন্ত তার আচরণে সেটা ফুটিয়ে তুলেছে, সেটা করে আমাদের দেখিয়েছেন। তাই তো আমরা তার স্মরণাপন্ন হয়েছি যে আমাদের এই বডিটাকে রক্ষা করার জন্য ঠাকুর একটা দিলেন যে প্রত্যেকটা ব্যক্তি একটা পজিটিভ সেন্স আমাদের বডিতে তৈরি করতে হয়। প্রত্যেকটা ব্যক্তি, তা যদি না বলি যে কোনো মুহূর্তে আমাদের বিপদ আসতে পারে। যেমন একটা গাছ লাগালে যদি ঘেরা না দিই তাহলে যে কোনো সময় ছাগলে গরুতে খাইয়ে দিতে পারে। আমার এই বডিতে যদি কিছু পজিটিভ সেন্স তৈরি করি তাহলে আমাদের যেমন একটা গাড়ি আসলো, কেউ হয়তো ধাক্কা দিয়ে সরিয়ে দিল, আমি সরে গেলাম, গাড়িটা পাইতে চলে গেল, আমি বেঁচে গেলাম। হয়তো কোনো একটা বিষাক্ত পোকামাকড়, সাপ, বিচ্ছু কত রকমের থাকতে পারে, ধারে এসে গেল, দেখা গেল কি যে কেউ বা কোনো কারণে আমার চোখ পড়ে গেল না, কোনো কিছুতে এসে সেটাকে সরিয়ে দিল। এই হচ্ছে ইস্যুভিত্তি। ইস্যুভিত্তি করলে পরে আমাদের বডি ইন্স্যুরেন্স হয়। আর এই যে একটা ঘটনা বলছি, সময় তো অনেক সঙ্গে, দু একটা কথা না বললে পরে জিনিসটা তো ফুটিয়ে তোলা যাচ্ছে না, ফুটিয়ে তুলতে গেলে তো অনেক সময় লাগবে। তো যা হোক একটা গল্প দিয়ে আমি যাতে অল্প সময়ের ভিতরে আপনাদের জিনিসটা ফুটিয়ে তুলতে পারি। যেমন যে আমাদের চোখ দেখছেন, একটা পোকামাকড় যদি আসে আমরা কি সেইটা দেখে আবার চোখ বন্ধ করি? চোখের পলকটা কি সেটা দেখে বন্ধ করি? কিন্তু সে ধুলোবালিটা আসার আগে আমাদের চোখটা অটোমেটিক বন্ধ হয় কি না? কি আমরা কোনো ধুলোবালি আসছে সেটা দেখার পরে কি চোখ বন্ধ করি? বন্ধ করি না, কিন্তু সে অটোমেটিকলি বন্ধ হয়। তেমনি করে আমাদের বডিতে এরকম একটা পজিটিভ সেন্স কিরকম করে তৈরি হয়। সকালবেলা উঠে যদি আমি সেই মেডিটেশন করি, ঠাকুর বলে কুশলী থাক মন্ত্র সদর তলা ফরাই তপ, যথাসময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। তো সকালবেলায় উঠে যে দিন ভরে আমি যতই নাম ধাম যা কিছু করি, কিন্তু একটা সময় নির্দিষ্ট সময় নিয়ে কিছু মেডিটেশন করার থাকে। 35 মিনিট কম পক্ষে। দাদা মায়েদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করেন। এইসব কথা কোনো জায়গায় খুঁজে পাবেন না। কতগুলি কথা এরকম অনেক সময় বেরিয়ে পড়ে মধ্যে, যা কোনো বই পুস্তক কিছু ঘাটেও খুঁজে পাবেন না। অথচ সেটা যদি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে জীবন ধন্য হয়ে গেল। ঠাকুর একটা লোককে বলেছে, এই ওই গ্রামটা ঘুরে 7টার সময় ফেরত আসিস, বেশি দেরি করবে। গ্রাম ঘুরতে দেরি হয়ে গেছে, এখন দেখে কি যে আমি যদি সেই যেখান থেকে আসছি ভালো রাস্তা দিয়ে যদি যাই তাহলে আমি তো 7টায় পৌঁছতে পারবো না, ঠাকুরের কথা আমার ফেল হয়ে যাবে, ঠাকুরের কথা আমার রক্ষা করতে পারবো না। তাহলে তার কথাটা যদি আমি রক্ষা করতে না পারি তাহলে তো গীতা শাস্ত্র ফেল, আচরণে সেটা আমার ফুটলো না। তাহলে 7টার সময় আমার যাইতে গেলে ধান খেতের মধ্যে দিয়ে যাইতে হবে, কারণ ধান খেতের ভিতর দিয়ে 2 পাশে ধান পড়ে আছে, এরকম চলতে হঠাৎ করে পাহাড় বাড়ছে না। আগে তো সবাই তো 3 ব্যাটারি টর্চ, প্রায় লোকের কাছে রাস্তাঘাটে চলাফেরার জন্য 3 ব্যাটারি টর্চ থাকতো। টর্চ যখন মারা পরে দেখে কি আমার পা চলছে না, যে একটা বিষধর সাপ ফোনা মরে এরকম করে বসে আছে, পা দিলে পরে সবল মারবে, জীবন ওইখানে গল্প শেষ। ও ওই পাশে ঘুরে দিয়ে সামনে গিয়ে আবার ওই রাস্তা মেপে গিয়ে বলছে যে ঠাকুর আজকে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, তাহলে আমি আজকে মরে যেতাম। কেন রে? আমি তোকে বাঁচালাম কি করে? আমি তো তোকে কিছু বাঁচাইনি। বলে আমার পা তাহলে কেন উঠলো না?
একটা বিষধর সাপ সামনে ফনা ধরে দাঁড়িয়ে আছে, পাটা দিলে পরেই আমাকে সবল মারতো, সেখানে আমার পাটা যে উঠলো না। তো বলে তুই চল, আমি তোকে কিছু করিনি, তুই কিছু কর্ম করেছিস, এই যে তোকে 7টায় আসতে বলছি, তুই ঠিক 7টায় চলে এসছিস। এই যে একটা দায়িত্ববোধ তোর ভিতরে রয়েছে। তো সকালবেলা উঠে মেডিটেশন করিস, ইষ্টবৃত্তি করিস, সকাল সন্ধ্যায় প্রার্থনা করিস, এই সবসময় নাম ধান করতে থাকিস, আর সবার কাছে ঠাকুরের কথা বলে বেড়াস। এই তো গীতা। গীতা কি? এটা অন্য কিছু নেই। তো এই যে তুই আচরণে ফুটিয়ে তুলেছিস, তা তোর ভিতরে কিছু পজিটিভ সেল তৈরি হয়ে গেছে। তুই যে যাতে যেমন এই যে কারেন্ট দেখতেন, নেগেটিভ আর পজিটিভ হলে পরে কি হয়? আগুন জ্বলে ওঠে না? চুম্বকে দেখতেন, এক পাশ টেনে ধরে আর এক পাশে শর্ট মারে, ওই নেগেটিভ পজিটিভ। যখন ওইটা তো নেগেটিভ, তুই পা দিতে গেছিস পজিটিভ, ওতে তো শর্ট মারবে না। তুই যখন ওই নেগেটিভ তোর সামনে এলো, তো পজিটিভ পা তখন উপরে। তবে তুই তোর কর্ম তুই করেছিস, তাই আজকে তুই বেঁচে গেছিস। এই হচ্ছে পরম দেওয়া ঠাকুরের নীতি। আমি আর বিশেষ কিছু বলছি না। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি, যে আপনারা এই ধৈর্য সহকারে যে সৎসঙ্গ শুনছেন, যে আপনারা সবার কাছে পরম পিতার কাছে প্রার্থনা করি যে ঠাকুর যে সবাইকে সুখে রাখুক, ভালো রাখুক, শান্তিতে থাকুক। জয় গুরু।